আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মূলত সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের রসুনের জমির উদ্দেশ্যে। আমাদের এই জমিটা আমাদের বাসা থেকে অনেকটুকু দূরে, এখানে যাতায়াত করা অনেক কষ্টসাধ্য। তো মূলত আগামীকালকে আমাদের এই জমিতে পানি দেবে, তো আমি আগামীকালকে একটু ব্যস্ত থাকবো, তাই আজকেই সার নিয়ে যাচ্ছি জমিতে। আমাদের এই জমিতে মূলত এটা হবে আমাদের দ্বিতীয় সেচ। আমাদের এই জমিতে যেতে হলে আমাদের ছোট একটি বিল পাড়ি দিয়ে তারপরে যেতে হয় সেই জমিতে যাওয়ার জন্য তেমন ভালো কোনো রাস্তাঘাট বা সুযোগ সুবিধা নেই, তাই আগের দিনই আমি সার নিয়ে চলে যাচ্ছি জমিতে। তাছাড়াও কালকে একটু ব্যস্ত থাকবো, তাই আগে ভাগেই সার দিয়ে দিলাম। তো অনেকটা পথ আসার পরে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু জিরিয়ে নিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর আবারও রওনা হলাম জমির উদ্দেশ্যে। আর আমার সাথে আজকে রাকিবও এসেছে। মূলত আমরা প্রথমে যাব রাকিবের জমিতে, ওইখানে একটু সার দেওয়ার পরে তারপরে যাব আমাদের জমিতে। মূলত রাকিবের এই জমিতে কোনো প্রকার সেচ দেওয়া হয়নি। তো এই জমিতে এখন যে সারটি ব্যবহার করছি সেটি মূলত প্রাথমিক পর্যায়ে বলতে বোঝাতে চাচ্ছি যে প্রাথমিক পর্যায় হলো আমরা যে সেচের আগে হালকা করে ইউরিয়া সার জমিতে দিয়ে থাকি, যেটাকে আমরা নিয়রে সার বলেও থাকি, সেটাই আজ দেওয়া হচ্ছে। তো এই জমিতে সার দেওয়ার কাজ শেষ করে চলে গেলাম আমাদের জমিতে। তো আপনাদের আমি আগেই বলেছিলাম এটা আমাদের জমিতে দ্বিতীয় সেচ। তো এই দ্বিতীয় সেচের পর আমাদের জমিতে আর কোনো সার আমি ব্যবহার করিনি, এটাই আমাদের জমিতে শেষ সার ব্যবহার। তো এরপরে সার ব্যবহার করলে ফসলে খুব একটা ভালো ফলন পাওয়া যায় না, তাই যা ব্যবহার করা এর আগেই করতে হয়। তো আমি দ্বিতীয় সেচে যে সারগুলো জমিতে প্রয়োগ করছি তা হলো ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার। তো আমি প্রতি বছরই দ্বিতীয় সেচের পর রসুনে আর কোনো সার ব্যবহার করিনি। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবার আমাদের এই জমিতে অনেক ভালো রসুন দেখা যাচ্ছে। আশা করছি অনেক ভালো ফলন পাওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।